তপন শুভ ওকে দেখো আমি কতগুলা মেসেজ দিছি রাতে কি সময় হবে সেটা বল, তারপরে কল দিছি সেটারও রিসিভ করে নাই, তারপরে কল দিছি সেটাও রিসিভ করে নাই। আমাদের কি আত্মসম্মানে আঘাত লাগে না? তো কি খবর আমার ভাইয়েরা? তো শুনো, ইগো বলতে একটা জিনিস আছে যেটা মানুষের জন্য খুবই খারাপ। ইগোর জন্য মানুষ মানুষের সাথে কথা বলে না, ইগোর জন্য মানুষ মানুষকে মেরে আলায়। তো আমি মনে করি এই ভিডিওটা আসলে তোমাদের সকলের দেখা উচিত, কারণ তুমি মানুষ, আমাদের ভিতরে ইগো কম বেশি আছে ভাই। তো যে টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো সেই টপিকটা অনেকদিন আগেরই, যেটা নিয়ে তোমরা আমাকে কমেন্ট করতেছিলা যে ভাই শুভ 69 আর জুনিয়র ট্রিপল আর, যার নাম চেঞ্জ করে এখন সিয়াম ভাই দিছে চ্যানেলের নাম, তো তাকে নিয়ে কথা বলেন। তো ঘটনাটা শুরু হয় কই থেকে? তো জুনিয়র ট্রিপল আর যেটা নাম চেঞ্জ করে এখন সিয়াম ভাই দিছে ওই চ্যানেলের নাম, তো সেই চ্যানেলে শুভ 69 রে নিয়ে একটা ভিডিও আপলোড করে। এই ভিডিওটা স্ক্রিনের উপরে দেখতে পারতেছো। সেই ভিডিওটা আপলোড করার পরে সেই ভিডিওতে সিয়াম ভাই নামক সেই কন্টেন্ট ক্রিয়েটর বলে যে এই ভিডিওতে যদি এই টার্গেটটা তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলে এটা নেক্সট পার্ট আসবে, মানে শুভ 69 রে নিয়ে আরেকটা ভিডিও আসবে। মূল কাহিনী শুরু হয় এই জায়গা থেকেই। শুভ ও তো একটা ভালো পোলা, এখন কথা হচ্ছে ওর সাথে পার্সোনালি আমিও কথা বলছি, ছেলে হিসাবে ও গুড, ও ভালো একটা ছেলে। তো ওর কন্টেন্ট আসলে আমার তোমার সকলেরই ভালো লাগে, যেটা নর্মাল কথা, কারণ ও একটা স্পোর্টস প্লেয়ার, ভালো প্লেয়ার, ঠিক আছে। ও তারপরে ব্লেড, ওরা কিন্তু ভালো রাশার, তো স্বাভাবিক ওদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবেই। তো ওই সুবাদে আমাদের শুভ 69 রে নিয়ে যে ভিডিওটা আপলোড দেয় জুনিয়র ট্রিপল আর ওরফে সিয়াম ভাই, তার চ্যানেলে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায়। তো এবার আসে সিয়াম ভাইয়ের কথাটা রাখার পালা। সে শুভ 69 রে SMS দেয়, ইংলিশে SMS দেয়, নর্মালি এমনি SMS দেয় যে তোমার সাথে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাইতে চাই, কিন্তু সেটার রেসপন্স আসলে কোনো একটা কারণবশত শুভ 69 করে নাই। বলেন কি? হ্যাঁ, এই বিষয়ে তোমাদের বলতেছি। তার আগে বিয়ন্ড গেমের সম্পর্কে বলি, যেখানে অফার চলতেছে IPL এর। ওয়েলকাম বোনাস আপ টু 11,000 টাকা, ট্রাস্টেড প্ল্যাটফর্ম, আনলিমিটেড উইথড্র, ক্রিকেট উইথ হাইট, সাথে আমার প্রোমো কোড সাকিব টু ব্যবহার করলে তো বোনাস আছে, লিংক কমেন্ট বক্সে। তারপরে সিয়াম ভাই নামক সেই চ্যানেলের ভিতরে একটা ভিডিও আপলোড দেয়, যে ভিডিওতে দেখলাম শুভকে নিয়ে কিছু কথা বলে। আর ওই যে তপন শুভর যে ব্যাপার বললা, যে তপন শুভর সেকেন্ড পার্টটা দেখতে চাও, 300K ভিউ টার্গেট দিয়েছিলাম, তোমার 700K করে দিয়েছিলাম, মাশাআল্লাহ। তো আমি একদম আমাদের মিকো সাহেবের ভিডিওতে আমি বইলা দিই, আসলে তপন শুভ ওকে দেখো আমি কতগুলা মেসেজ দিছি, আমি বলছি আজকে রাতে কি সময় হবে সেটা বল পাগলা। তো সেটা রিপ্লাই দেয় নাই, তারপরে কল দিছি সেটারও রিসিভ করে নাই, তারপরে কল দিছি সেটাও রিসিভ করে নাই। তারপরে লিখছি যে অনলাইনে আসলে একটা টেক্সট দিস, তো ও যেহেতু ছোট ভাই বলছি ওরে, ও টেক্সটও দেয় নাই। তো 3-4টা কল মেসেজ, এগুলা আমাদের কি আত্মসম্মানে আঘাত লাগে না? লাগে তো ভাই। তো ঘটনাটা কই থেকে ঘটছে এটা তো তোমরা বুঝতে পারছো। এবার আসো মূল কথায়। শুভ তপন শুভ বলে সিয়াম ভাই নামক এই জুনিয়র ট্রিপলার অপমান করছে, সেটা তোমরা আমার কমেন্ট বক্সে বলতাছিলা, সেটা নিয়ে ইউটিউবে ভিডিওর অভাব নাই ভাই। দেখো ভাই, আমরা মানুষ, আমরা জানি কি যে আমরা একভাবেই দেখি, আমাদের জাস্ট চোখ দিয়ে না, আমরা দুই ভাবে দেখতে পারি, এক হলো নেগেটিভ ভাবে, এক হলো পজিটিভ ভাবে। তো এই বিষয়টা যদি তোমরা নেগেটিভ ভাবে দেখো তাহলে ভাই মনে হবে যে অপমান করছে, আবার সেই বিষয়টাই যদি তোমরা পজিটিভলি দেখো তাহলে হয়তো বা ওর কোনো সমস্যা, কোনো একটা ইস্যু থাকতেই পারে, ফ্যামিলি ইস্যু, নিজের কোনো প্রবলেম কিছু একটা থাকতেই পারে, এটার জন্য আসতে পারে নাই। তো ভাই মানুষ যেভাবে তুমি দেখবা সেইভাবেই হবে। আমি মানুষ হিসাবে নেগেটিভ পজিটিভ ভাবে দেখলেও চলে, কিন্তু তার পাশাপাশি আমার রোস্টার হিসাবে আসল সত্যটাও দেখতে হবে। তো সত্যটা দেখার জন্য, সত্যটা জানার জন্য সরাসরি আমি সিয়াম ভাই নামক সেই কন্টেন্ট ক্রিয়েটররাই কল দিছি যে কি কারণে তোমার রিপ্লাই দেয় নাই, আসলেই কি তোমার রিপ্লাই দেয় নাকি বানায় বলছো, ভিডিওতে কি বলছো, এটা কি সত্যি নাকি? দেখো ভাই, আমরা বাঙালি, আমরা মিথ্যার মধ্যেই বসবাস করতে ভালোবাসি, মিথ্যার মধ্যেই বাইচা থাকতে পছন্দ করি, কিন্তু ভাই আমার পছন্দ পুরাই ভিন্ন ভাই। আমি একদম সত্যর মুখোমুখি হয়ে প্রশ্ন করি। আমাদের সাথে আছে সিয়াম ভাই, অ্যান্ড সিয়াম ভাইরে নিয়ে আসার কারণ এই জায়গায় একটাই, সেটা হলো শুভ 69 ওরফে টপন শুভ, তার সাথে একটা গ্যাঞ্জাম হয়। এটা কি সত্য নাকি সিয়াম ভাই? গ্যাঞ্জাম বলতে এটাতে একটু এদিক সেদিক কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি টপিকে কি কথাবার্তা হয়েছে? কথাবার্তার মধ্যে এইটা, সিয়াম ভাই মূলত সে নাকি টপন শুভর সাথে একটা ভিডিও বানাইতে চাইছিল, কিন্তু তাকে ইগনোর করা হয়েছে, তাকে নাকি অপমান করা হয়েছে কমিউনিটিতে, যেটা এখন গুঞ্জন চলতেছে। তো আমার কথা, এই টপিকটা কিছুদিন আগের, তো আমি কেন এত লেট করে ভিডিও আপলোড করতেছি ভাই? আমার কথা আমি কিছু না জানা না শুনে কোনো কথা বলবো না, ডিরেক্ট যেটা সত্য সেটাই জানবো। তো আজকে জাস্ট আমি একা না, তোমাদের সাথেও এটা ক্লিয়ার করা হবে। তো তার জন্য সরাসরি সিয়াম ভাইরে নিয়ে আসছি। তো কথা হলো, ফার্স্টে এত পেঁচাল না বাইরে ডিরেক্ট প্রশ্নতে যাই, সেটা হলো শুভ 69 কি সত্যি তোমার অপমান করছে মিয়া? না। আচ্ছা, তো ওই টাইমে অডিয়েন্স সবাই বলতেছে শুভ 69 বলে তোমার অপমান করছে, এটা কেন?
এখানে ব্যাপারটা হচ্ছে যে একটু এদিক সেদিক কথাবার্তা হয়ে গেছে। যেমনটা আমি বলি, আমি কিন্তু শুভকে নিয়ে ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না। অডিয়েন্স চাইতেছিল হ্যাঁ, হ্যাঁ। 100 টাকার চ্যালেঞ্জে শুভকে আনার। সো প্রথম হ্যাঁ, ভিডিওটা আনছি। আর ও যেহেতু ছোট, শুভ কিন্তু অনেক ছোট পোলা, হুম। 16-17 হ্যাঁ, বছরের হ্যাঁ, পোলাপান, জানোই তো, রক্তগরম। তো হুম, এদিক হুম। সেদিক কথা বলার কারণে টপ ওয়ানের আত্মসম্মানে কিছুটা আঘাত লাগতে পারে আই থিঙ্ক। ও ছোট হ্যাঁ, মানুষ, একটু ভুল আচ্ছা। কথাবার্তা বলে। সো আই থিঙ্ক হ্যাঁ, হ্যাঁ। ওর এই কারণে ইন্টারভিউ দেওয়া বন্ধ। তো তারপরে হুম, হুম। পার্ট 2 এর একটা টার্গেট দিছিলাম, 300K ভিউ হইলে পার্ট 2 নিয়ে আসবো। তো পার্ট 2 এর জন্য ওরে মেসেজ কল টল দিছিলাম। তো ও আর কি আসলে ও কি ভিডিওতে আসতে চায় না সেই বয়ে রিপ্লাই করে নাই, নাকি ইচ্ছাকৃতভাবে করছে, এটা শুধু ওই জানে। আর একটা আচ্ছা। টপ ওয়ান মেহেদি ভাই উনি বলল যে ইংলিশে নাকি ও মেসেজ পড়তে পারে না। আমি ওকে মেসেজ দিছি হ্যাঁ, বাংলায়, সেটারও প্রমাণ আছে। আর আচ্ছা। শুভ নিজেও মানুষের ভিডিওতে গিয়ে ইংলিশে কমেন্ট করে, সেটারও প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা। সো শুভকে নিয়ে এই টপিকে আমি আর কথা বলার কিছু নাই, কারণ অডিয়েন্স চাইছে বলেই আমি এটা চাইছি। আর এই ব্যাপার নিয়ে আমি মনে করি যে আমাকে হেড দাও, শুভকে কোনো দরকার নেই। ও ছোট একটা মানুষ, ওর হ্যাঁ, এদিক আচ্ছা ভাই। ভুল ভুল হইতেই পারে। আর এমন কিছু বলবা না যাতে ওই কষ্ট পায় সামনে FFWS। ওকে জাস্ট সাপোর্ট করো, টপ ওয়ানে যাতে একটা করে কাপ আসতে পারে। ভাই টপ ওয়ানে হ্যাঁ। এত একটা ফ্যান বেজ আছে, সেই পরিমাণ অ্যাচিভমেন্টটা হইতেছে না, তাদের ব্যাড লাক নাকি কিছু। সো আমি চাই এই টপিকটা নিয়ে আর কেউ কথা না বলুক। আমার রাত ভাইয়ের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলছে হইছে। রাত ভাইকেও তোমরা 100 টাকা চ্যালেঞ্জ আমার চ্যানেলে দেখতে পারবা, তাছাড়াও প্রান্ত দাদাকেও দেখতে পারবা, তাছাড়াও টপ ওয়ান শুভকেও দেখতে পারো পার্ট 2 এ। এমন এমন ইপিক জিনিস আসতেছে যা বলার বাইরে। তো রাত ভাইয়ের সাথে আমার কথা এই হয়েছে। কাহিনী। সো আমি চাই না শুভর আচ্ছা। সাথে আমার যে ব্যাপারটা ঘটছে, আমি ভুল, শুভ সঠিক, যাও, আমি মাইনে নিছি। আর কোনো কথা আছে? হুম, হুম। আমাকে হেড দিবা, না, দাও, এই আমাকে আর দাও। কোনো কথা না। শুভকে কিছু করার দরকার নাই, ছোট ভাই মানুষ। হেড দিলে, একটা বকা দিলে যদি ওটা দেখে মাথায় খারাপ একটা ডোপামিন রিলিজ হইব, খেলতে ওর সমস্যা হইব। সো না, ওর আমরা চাই ওর খেলার বাংলাদেশে জন্য, একটা কাপ আসুক। হ্যাঁ, খেলার জন্য ধুমায়া সাপোর্ট করো, টপ ওয়ান টিমকে সাপোর্ট করো। and আমি নিজেও টপ ওয়ানের একটা ফ্যান, লাভ ইউ। এটাই, এছাড়া আর কিছু এইটাই না। ভাই। আর আমি এত পরিমাণে বিজি, আমি যে এইসব নিয়ে কথা বলবো বা এইসব নিয়ে রিপ্লাই দিব, আমাকে দেখি অনেকে হেট করছে। আমি কিছু করতে পারতাছি না, কারণ কি এত বিজি কি জানো সাকিব? এই হইছে কাহিনী। এই যে পিছনে যে দেখতেছো সিয়াম বাই গেমস, ওই খারাপ ওই লো এই পিছনে কি এটা তো এই মানুষের ব্যাকগ্রাউন্ডে দেয় মনে করো অন্য কিছু থাকে না যে একবারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বড় লোক ভাইব নিয়ে আসে, কিন্তু কিছুই না, কিচ্ছু না, চ্যাটের ভালো না। কিন্তু তোমার পেছনে তুমি এই বাড়ি গাড়ি না রেখে তুমি কিসের লেগে সিয়াম ভাই কি লেখছো ওটা গেমস লেখছো কে? ইয়েস সিয়াম বাই গেমস যা এক ইতিহাস গড়তে চলেছে ফ্রি ফায়ার কমিউনিটিতে। আমি আমার জীবনের সবচেয়ে বড় রিস্ক নিতে চলেছি সিয়াম বাই গেমসের আচ্ছা তো মাধ্যমে। ওয়েট এখন কি আমরা কি দেখতে চাইতেছি, যেটা সত্য কথা, তুমি এসে একটা রোস্টার চ্যানেলে তো আমি যেটা ভাবতাছি যে তুমি যেহেতু চ্যানেলে ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন করে ফেলছো, মিলিয়নের পার করছো কিন্তু, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তুমি কি এখন কি ক্রমেও কি মিলিয়ন হিট করতে চাচ্ছ নাকি? তোমার নাম আচ্ছা। ছিল সিয়াম ভাই, গেম চাইলে কোন থেকে? সিয়াম বাই গেমস, আচ্ছা আমি একটা কথা বলি, ডিরেক্ট কিছু কথা ওপেনলি বলে দেই। সিয়াম বাই গেমস ফ্রি ফায়ার কমিউনিটিতে এক নতুন ইতিহাস গড়বে, যেখানে অংশগ্রহণ করতে পারবে ফ্রি ফায়ার প্লেয়াররা। অলরেডি অ্যানাউন্সমেন্ট ভিডিও আমার চ্যানেলে দেখে ফেলেছো। থ্যাংক ইউ। আর তো বিষয়টা যেটা ছিল আমাদের মূল পয়েন্ট ছিল সেটা হলো শুভকে নিয়ে। শুভর বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো? আবারও জিজ্ঞেস করতেছি, শুভর সাথে কি দাদা তোমার কোনো সমস্যা আছে? না, ও ছোট ভাই মানুষ, শুভ, ভুল হ্যাঁ। আমার। ওরে কোনো হেড দিবা না, যদি কেউ ওরে হেড দাও তাহলে মনে করবে যে আমার হেড দিতেছে। ওরে জাস্ট দোয়া করো আচ্ছা। টপ ওয়ানে যাতে একটা কাপ আনে, শেষ। আর কোনো কথা আচ্ছা, এটা আমিও চাই। আর দাদা কথা হলো কি, টপ ওয়ান শুভর সাথে আমিও একটা ভিডিও বানাইছিলাম, ওর সাথে আমার কথা হয় ফার্স্টে। ওরা যখন এসএমএস দিছে এসএমএস দেখে নাই, পরে আবার যখন এসএমএস দিছি কয় ভাই সরি আমি স্কুলে আসছিলাম। আমি তো হুই না, হ্যাঁ ওই স্কুলে পরে শুনতে পারলাম যে হ্যাঁ ও অনেক ছোট। স্কুলে- পরে দেখার পরে বলো না। আমার সাথেও হয়েছে, আমি ওর সাথে কথাবার্তা বলছি। ও পোলা হিসাবে খারাপ না, পোলা হিসাবে ভালো দাদা, টপন হ্যাঁ। পোলা হিসাবে ভালো। Yes. ওর ব্যবহার সব দিক দিয়েই ভালো, কিন্তু কি কারণে রিপ্লাই দেরি করে দিছে বা দেয়নি এটা আসলে কোনো ব্যাপারটা না। হচ্ছে- কিন্তু নেক্সট টাইম তোমার চ্যানেল আবার আইতাছে, হ্যাঁ, কোন একটা কারণ অবশ্য হয়তো বা বিজি ছিল টুর্নামেন্টে বা কোনো একটা ব্যাপারটা কিছু। হচ্ছে দেখ, ওটা তুমি এমন একটা পজিশন আছো যেখান থেকে একটা উল্টাপাল্টা কথা হইলে ফুল টিমের বা একটা কমিউনিটির একটা এলোমেলো হইতে পারে। সো ওর রেস্ট্রিকশন, আমার যতদূর জানা আছে ওর একটা রেস্ট্রিক্টেড মারা আছে, যাতে করে তুমি এখন কোনো জায়গায় ইন্টারভিউ দিও না, কারণ তোমার মুখ থেকে কথা এদিক সেদিক হয়ে যায়। তো আরো এটা তো- একদম ও- ও- এটা ও বেস্ট, বাচ্চা। এটা বেস্ট। হ্যাঁ, আরো ছোট আমার কথা দাদা, তো
আর তুমি তুমি আমি আমাদের মধ্যে যেমন মানুষ আমাদের ভালোবাসে, তেমন 2-4 জন মানুষ আমাদেরও হেট করে। তো Yeah, তেমনি definitely. ওদেরও তো হেট করে এমন মানুষ আছে। তো হতে পারে কোন একটা কথা, কোন একটা কিছুতে হয়তো পারে ওই ওদের হেটার্সরা একটু সময় বা সুযোগ পেয়ে যেতে পারে, এটার জন্য হয়তো বা না করে দেওয়া আছে, এটা হতে পারে। আর আমি সাকিব, যেটা ধারণা আরো করি। একটা আমার গোপন কথা বলি, কখনো এইভাবে বলা হয় না। ফ্রি ফায়ার লিঙ্ক ভাইরাল করছো? তোমার কি অশ্লীল কথাবার্তা কি ছাড়া কিছু নাই সাকিব? তুমি Be তো কার positive. চ্যানেল আইছো? কোন ইস্যু তুমি কোন ইস্যু দাও না? চ্যানেলের নাম কি? আচ্ছা আমি বলি, কমিউনিটিতে ভালো মানে যারা কন্টেন্ট মেকার, তো হ্যাঁ তারা দেখবা যে 8 মিনিট 10 মিনিটের ভিডিও দেয়, হ্যাঁ। কিন্তু তুমি যদি হ্যাঁ। আমার চ্যানেলে দেখো, দেখবা যে 20 মিনিট 30 মিনিট 40 মিনিটের ভিডিও, এত লং ভিডিও আমি দেই। আর সেই তুমি কি দাও? তুমি ভিডিও দাও, এটা তো মুভি। আরেকটা বিষয়, এটা আরেকটা বিষয়, তোমার যেহেতু ধরছি ভালো করেই ধরি। হ্যাঁ। কথা হইলো এই নে, তুমি যে 100 টাকার চ্যালেঞ্জটা দাও, যেটা নিয়ে শুভর সাথে এত হ্যাঁ। ঝামেলা, বা তুমি কন্টেন্ট গুলা আমার দেখা মতো তুমি ফার্স্টে দিছো ফ্রি ফায়ারে, তার আগে হ্যাঁ। দিছে কিনা কেউ জানি না। না, কেউ তো দেয়নি। কথা হইলো, তুমি কি আদৌ টাকা দাও? এটা কি সত্য? নাকি হ্যাঁ scam করো? ডেফিনেটলি, না 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 না, এইটা একদমই ভুল। আমার এখানে কোনো স্ক্রিপ্টেড কিছু থাকে না। আমি মনে করি যে ভাই যা করবো, আমার টাইম লাগুক। আমার একটা ফানি ভিডিও বানাইতে গিয়া ওভারঅল 2 দিন লাগে, কিন্তু আমার একটা ফানি ভিডিও বানাইতে গিয়ে 1 সপ্তাহ লাগছে, কারণ আমি দেখতেছি হইতেছে না, রিয়েল রিয়েকশনটা পাইতেছি না। আমি কয়েকজনের বললাম যে হইতেছে না, ওনারা বলে যে স্ক্রিপ্টেড করো একটা পার্ট। আমি বললাম না, কেন? আমি অডিয়েন্সকে ধোকা দেবো, কালকে আমাকে আল্লাহ তালা দিয়ে দিবে কোনো মাধ্যমে। সো এই জিনিসটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আর 100 টাকার চ্যালেঞ্জ, যেটা আলহামদুলিল্লাহ আমি ফার্স্টে আনছি, এটা দেখার পর অনেকেই দিয়েছে। কমিউনিটির টপ ক্রিয়েটর বানাইছে ট্রিপল আর। ভাই এর থেকে বড় আর অ্যাচিভমেন্ট কি চাও? যে সাকিব তুমি একটা টপিক আনলা, টপ ক্রিয়েটর বানাইছে সেই জিনিসটা, হ্যাঁ, আমার হ্যাঁ, বুক ভরে গেছে খুশিতে, এত ভালো লাগছে। এখন কত তোমার তো বুক বইরা গেছে, ঠিক আছে, তুমি তাছাড়াও যে 100 টাকার চ্যালেঞ্জ দিছো, সাকিব 100 টাকার চ্যালেঞ্জের পর আমরা আরো একটা চ্যালেঞ্জ আনছি, সেটা হচ্ছে স্পেশাল চ্যালেঞ্জ। সেটাতে 5000 টাকা দেই আমরা। ওরে আমারে নিবা না দাদা? তোমারে নিব। তুমি ফ্রি ফায়ার খেলা পারো? লুডো খেলো নাকি? পার্ট টাইম লুডো প্লেয়ার? আমি যে সময়, আমি তোমার কথা বাদ দিই, তুমি তো আমার সময় ছিল, আমরা যে সময় ফ্রি ফায়ার খেলতাম পোলাপানের, তখন ওই পাখিও সময়- দাঁড়াইতো না। সেটা এখন তো দাদা বুড়া হয়ে গেছি গা, এখন কি আর গেম টেম খেলার বয়স আছে? আগে তো খেলতাম। না না, এমন কোনো কথা বলা যাবে না যে কথাতে অশ্লীলতা ছড়ায়। সো তারপর আচ্ছা, হ্যাঁ, বলো। কথা বইটা না, কথা বইলো এই নে, তুমি যে 100 টাকা করে দাও, আমার তো কথা এই নেই, সবাই করে স্ক্যাম। তুমি এত ভালো, আমার তো সহ্য হইতাছে না, আমার বিশ্বাস হইতাছে না তুমি স্ক্যাম করোই। আমার মতে তুমি করো, কেমনে করো? এটা টুইস্টটা কওছে, কাহিনী কি? একটু টুইস্ট যদি বলি, একটু পিছন থেকে বলি। ধরো যে আল্লাহ তাআলা আমাকে 10 টাকা কামানোর সুযোগ করে দিছে, হ্যাঁ। এখন আমি আমার ভিডিও চাইলে আমি এডিট করতে পারি, কিন্তু আমি এডিটর নিছি, তাকে একটা স্যালারি দিই। তারপর আমার একজন ম্যানেজার আছে, তাকে স্যালারি দিই। তাছাড়াও আমার আরো একজন আছে, তাকে স্যালারি দিই। তো আল্লাহ তাআলা আমাকে দিছে, আমি আরো 3 জনের রিজিকের ব্যবস্থা করে দিছি। এর পরিবর্তিতে তাদের খাবারের যে রু তো একটা আছে, রু বলে তো মুসলিম না, তো রু তো দোয়া দেয়। এটা আমার কাছে মেন্টালিটি। তারপরে মনে হলো যে কন্টেন্ট ক্রিয়েশন মানে কি, ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে ভালো কিছু পাবো আমি, তো দ্যাটস আমি ইনভেস্ট। এটা অবশ্যই। আবারও বলে রাখি, এন্ড সিয়াম ভাইয়ের মুখ থেকেই তোমরা শুনো, শুভর সাথে কোনো ঝামেলা আছে কি নাই, নাই, আবারও কও, যদি থাকে তাহলে এটা নিয়ে আবার আমি। নাই, ও আমার ভাই, শেষ। আর কোনো কথা হ্যাঁ, বলবো না। তো এই জায়গায় আর কোনো কথাই নাই, যেহেতু সে বইলা দিছে, তার মধ্যে কোনো ঝামেলা নেই, তো আমরা চুল ছিটাছিটি করে কোনো লাভ নাই। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অ্যান্ড তার সাথে আমরা জানতে পারলাম সিয়াম ভাই গেমস নামে একটা নতুন ধরনের কিছু আসতে চলছে সিয়াম ভাই নামক সেই চ্যানেলের ভিতরে, তো যেটা ট্রেলার আমি নিজেও দেখছি। যাক, কমিউনিটিতে নতুন কিছু দেখলে ভালোই লাগে। তো লাস্ট কথা এটাই বলবো, তোমাদের যেটা ধারণা ছিল যে আসলে কে কারো অপমান করলো, কার কিসের ইগো, এগুলা কোনো কিছুই না। দিন শেষে সবাই ভাই ব্রাদার, কমিউনিটি সবার এক। আমি এটাই চাই যে কমিউনিটির সবাই জানি একাত্র হয়ে থাকে, এটাই মূলত আমার চাওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।